এই জয়ন্তদা যে এই পাঞ্চিং ব্যাগটা এনে দিয়েছে, তুমি বক্সিংও পারো? হ্যাঁ পারি, আমি সবই পারি। বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? ওমা, তুমি আবার পূজা অ্যাপ চালু করে দিয়েছো? ইয়েস, আর এবার কিন্তু আটঘাট বেঁধেই নেমেছি, যাতে কেউ ফর্জারি না করতে পারে। আমার কেস নিয়ে যাতে তুমি আর সময় নষ্ট না করো, তাই জন্য নতুন করে আবার অ্যাপটা শুরু করলাম পূজা। এই তার মানে মায়ের ভক্তরা আবার অনলাইনে পুজো বুক করতে পারবে? আর তুমি এই অ্যাপ নিয়ে এগোবে পূজারিণী মুখার্জি। যাও, তোমার সিএর বইগুলো নিয়ে এসো। হ্যাঁ, তোমার খোকন স্যারকে আমি ডেকে পাঠাবো, আর যতদিন না খোকন স্যার আসছেন ততদিন আমি পড়াবো। যাও, সময় নষ্ট করো না। এ কি এখনই পড়াতে বসাবে নাকি? তাহলে আবিরের সাথে জুভেনাইল হোমে যাব কি করে? আর আবিরটাই বা এখনো আসছে না কেন? কি হলো, কথা কানে গেল না? যাও, তোমার সিএর বইগুলোকে নিয়ে এসো। না না, মানে শোনো, তুমি না সবসময় আমার উপরে এভাবে হুকুম চালাতে পারো না, বুঝেছো? বেশ, তাহলে পূজারিণী মুখার্জি থেকে পূজারিণী ব্যানার্জি হওয়ার জন্য তৈরি থাকো। সে যদি তুমি ভাবো এখন আমাকে পূজারিণী মুখার্জি থেকে ব্যানার্জি করে দেবে, তাহলে তাই করো। কিন্তু আমি পূজারিণী ব্যানার্জি হয়ে গেলেও এই মহারাজ মুখার্জির জীবন আমি সূত্র দিয়ে তবেই যাব। সব সত্যি আমি খুঁজে বের করবই। পূজা, সত্যিটা কিন্তু খুব ভয়ঙ্কর। এই সত্যির খোঁজ করতে গিয়ে তোমার আর মায়ের জীবন শেষ হয়ে যেতে পারে। আমি চাই না আমার জন্য কারোর প্রাণ সংশয় হোক। ভয় নেই, আমার প্রাণের কিছু হবে না, কারণ আমার প্রাণভোমরা তো তোমার কাছে আছে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তোমার মা যদি সত্যিটা জানতে পারেন তাহলে ওনার কি হবে? তোমার মা যদি সত্যিটা জানতে পারে আসল খুনি তুমি নও, আসল খুনি আসল খুনি? আসল খুনি কি কি বলতে গেছিলে তুমি? কি জানো তুমি, বলো। আমি সব জানি, আমি জানি আসল খুনি তোমার দাদা সোমনাথ মুখার্জি। তুমি নির্দোষ হয়েও বনবাস কাটিয়েছ, তুমি খুন করনি। পূজা, পূজা, এই সত্যি যেন এই ঘরের বাইরে না যায়, তাহলে মস্ত বড় বিপদ হয়ে যাবে। কি ক্ষতি? কিসের বিপদ? কি হবে আমাকে বলো না। আমার মা আর বাঁচবে না তাহলে। তুমি জানো না আমার মার কাছে আমার দাদা কি। আর সত্যিটা জানার পর আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে তোমার মায়ের? যদি কিছু হয় তুমি আমার মাকে ফিরিয়ে আনতে পারবে? বলো, উত্তর দাও। এই পরিবারের ভালো চাইলে, নিজের ভালো চাইলে, আমার ভালো চাইলে, সর্বোপরি আমার মায়ের ভালো চাইলে যা হচ্ছে সেটাকে হতে দাও। কিছু করতে গিয়ে কেউটের ছোবল খেও না, প্লিজ।
এসে গেছে, এই নিন। এই না হলে আমার বড় বৌমা। না না, আসার পর থেকে কিচ্ছু বলিনি ওকে, এবার একটু রাগ দেখাতে হবে। কি হলো কিসটা? বুড়ি এরকম মুখে সেলোটেপ মেরে আছে কেন? দলিলটা আবার ভালো করে দেখে ধরে ফেলেনি তো? সর্বনাশ করেছে। না না, দেখতে হচ্ছে তো। কি হয়েছে মা? হ্যাঁ, আপনি কথা বলছেন না কেন আমার সাথে? আপনি কি আমার হাতে চা খাবেন না? হ্যাঁ, নিন না, ধরুন না, ধরুন না, প্লিজ প্লিজ ধরুন, খান। না না, এসব অভ্যেস না করাই ভালো। কোন সময় আবার না বলে টলে কোন দুবাই আরো কোথায় চলে যাবে, তখন আমি কি করব? সে তো নিজের হাত পুড়িয়ে রান্নাঘরে গিয়ে চাটা বানিয়ে খেতে হবে। দরকার নেই। চিন্তা করবেন না মা, এবার গেলে না আমি আপনাকে সঙ্গে নিয়ে যাব। আমাকে? হ্যাঁ দুবাই? হ্যাঁ, দুবাই দুবাই। বাবা সবকিছু মেনে নিলে আমি তো ঠিক করে রেখেছি, আপনাকে সঙ্গে নিয়ে যাব। গিয়ে আমি উট দেখাবো, তেলের পুকুর দেখাবো, আরো কত কি দেখাবো আপনাকে। কি মা, যাবেন তো আমার সাথে? সে হবে ক্ষণ পরে, আপাতত তোমার স্বামী আর সংসার সামলাও দেখি, নইলে তো ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে আর মাছ নিয়ে গেল চিলে হবে। কোলা ব্যাং, ছিপ, মাছ, এগুলোর মানে কি মা? মানে তোমার হাত থেকে স্বামী সংসার সবই চলে যাবে। আমি হাজার চাইলেও চেষ্টা করলেও তোমাকে দলা করে গিলিয়ে খাওয়াতে পারবো না। আপনি এরকম ভাবে বলছেন কেন মা? বলছি তার কারণ আমি বুঝতে পারছি তোমার সংসার চলে যাবে বাচালের হাতে আর স্বামী চলে যাবে নেশায়। বারণ করো সোমনাথকে, সেদিনকে দেখলাম তো যা হাল তার নেশা করে। ছি 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 ছি। এই শোনো, তুমি না ওকে বলে দেবে এই নেশা টেশা না এই বাড়িতে চলবে না, হ্যাঁ? ও যেন না করে। আর তুমি যদি বলতে না পারো আমি বলবো। মা, আজকালকার দিনে ওইটুকুনি করে না, করে না, আমার বাড়িতে করে না, সোমনাথ করবে না। বাড়িতে নেশা করলে তার সাথে আমি কি ব্যবহার করি দেখোনি তুমি? বুড়ি রেগে গেল নাকি? না 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 না, ইনি খেপলে মুশকিল, কিছু একটা করতে হবে। না, আমি ওকে বারণ করে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না, এবার আমরা দিওয়ালির দিনে একটা নতুন দিন শুরু করব, কেমন? নতুন দিন শুরু করব? কিভাবে? কিভাবে? আমরা নতুন দিন শুরু করব এক্সারসাইজ দিয়ে। হ্যাঁ, এক্সারসাইজ দিয়ে? ইয়েস 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 মা, এক্সারসাইজ করলে আপনার হাতে ব্যথা, গায়ে ব্যথা, মাথায় ব্যথা, মনে ব্যথা সব উধাও হয়ে যাবে। আই শোনো, আমার অলরেডি অনেক ব্যথা। না শুনবো না, আসুন না প্লিজ, আসুন আসুন, নামুন নামুন নামুন। ঠিক আছে, নাম। আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। তারপর আপনারাও সবাই উধাও হয়ে যাবেন এই বাড়ি থেকে, আর সবকিছুর রানী হব আমি।